কাফের বেঈমান, অর্থাৎ যারা ইমান আন নাই, ইমান গ্রহণ না করা অবস্থায় মারা গেছে, তারা তো চিরস্থায়ী জাহান্নামী। এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও বিভিন্ন প্রকার হারাম কাজে জড়িত থাকার কারণে হাদিসের দৃষ্টিতে এমন 17 শ্রেণীর মুসলমান আছে যারা সাময়িক জান্নাত থেকে বঞ্চিত থাকবে। অর্থাৎ মুসলমান হওয়া সত্ত্বেও তারা বিভিন্ন হারাম প্রকার কাজের সাথে জড়িত থাকার কারণে জান্নাত থেকে বঞ্চিত থাকবে। পরবর্তীতে আল্লাহ পাক তাদের পাপের শাস্তি দেওয়ার শেষে যদি ঈমান থাকে তাহলে হয়তো তাদেরকে জান্নাতে দিতে পারেন, কিন্তু সাময়িক তারা জান্নাত থেকে বঞ্চিত থাকবে মুসলমান হওয়া সত্ত্বেও। তো আজকে আমরা জানবো এবং শুনবো হাদিসের দৃষ্টিতে এমন 17 শ্রেণীর মুসলমান যারা সাময়িক জান্নাত থেকে বঞ্চিত থাকবে। তো আসুন আমরা ওই 17 শ্রেণীর মুসলমানের বিবরণটা একটু জেনে নিই। প্রথম শ্রেণী হচ্ছে হারাম খাদ্য ভক্ষণকারী জান্নাতে যাবে না। এই সম্পর্কে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করিবে না। সুনানে বাইহাকি হাদিস নং 52520। দ্বিতীয় শ্রেণী হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। এই সম্পর্কে হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না। সহিহ বুখারী শরীফ হাদিস নং 5525। তৃতীয় শ্রেণী হচ্ছে প্রতিবেশীকে কষ্টদানকারী ব্যক্তি জান্নাতে যাবে না। এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করিবে না। সহিহ মুসলিম শরীফ হাদিস নং 66। চতুর্থ শ্রেণী হচ্ছে মাতা পিতার অবাধ্য সন্তান দায়ুস ও পুরুষের বেশ ধারণকারী মহিলা জান্নাতে যাবে না। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না: মাতা পিতার অবাধ্য সন্তান দায়ুস এবং পুরুষের বেশ ধারণকারী মহিলা। মুস্তাদরাকে হাকিম হাদিস নং 226। পঞ্চম শ্রেণী হচ্ছে অশ্লীলবাসী ও উগ্র মেজাজি জান্নাতে যাবে না। এই সম্পর্কে হযরত হারেসা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অশ্লীলবাসী ও উগ্র মেজাজি ব্যক্তি জান্নাতে যাবে না। আবু দাউদ শরীফ হাদিস নং 4168। ষষ্ঠ শ্রেণী হচ্ছে অধীনস্থদেরকে ধোঁকা দানকারী শাসক জান্নাতে যাবে না। এই সম্পর্কে হযরত মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মুসলমানদের উপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এ অবস্থায় মারা যায় যে সে তার অধীনস্থদেরকে ধোঁকা দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন। সহিহ বুখারী শরীফ হাদিস নং 6618। সপ্তম শ্রেণীর হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎকারী জান্নাতে যাবে না। এই সম্পর্কে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানদের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করে দেন। এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সামান্য কোনো জিনিসও হয়? তিনি বললেন, যদিও পিলু গাছের একটি ছোট ডাল হোক না কেন। সহিহ মুসলিম শরীফ হাদিস নং 196। অষ্টম শ্রেণী হচ্ছে খুঁটাদানকারী, অবাধ্য সন্তান ও মদ্যপানকারী জান্নাতে যাবে না। এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উপকার করে খুঁটাদানকারী, মাতা পিতার অবাধ্য সন্তান, সর্বদা মদ পানকারী, এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করিবে না। সুনানে নাসাই হাদিস নং 5577। নবম শ্রেণী হচ্ছে সুগলকুর জান্নাতে যাবে না। এই সম্পর্কে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সুগলকুর জান্নাতে প্রবেশ করিবে না। সহিহ মুসলিম শরীফ হাদিস নং 151। দশম শ্রেণী হচ্ছে অন্য পিতার সাথে সম্বন্ধকারী জান্নাতে যাবে না। এই সম্পর্কে হযরত সাদ ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্য পিতার সাথে সম্পর্কিত করে, অর্থাৎ নিজেকে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয়, তার জন্য জান্নাত হারাম। সহিহ বুখারী শরীফ হাদিস নং 6269। 11তম শ্রেণী হচ্ছে গর্ব অহংকারকারী জান্নাতে যাবে না। এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম শরীফ হাদিস নং 131।
12তম শ্রেণী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমান জান্নাতে যাবে না। এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু সে ব্যক্তি ব্যতীত যে জান্নাতে যেতে অস্বীকার করেছে। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করেছে? তিনি বললেন, যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে, আর যে আমার নাফরমানি করে সে অস্বীকার করেছে। সহিহ বুখারী হাদিস নং 6737। 13তম শ্রেণী হচ্ছে দুনিয়াবি উদ্দেশ্যে ইলম অর্জনকারী জান্নাতে যাবে না। এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয়, সেই ইলমকে যে ব্যক্তি দুনিয়াবি কোনো স্বার্থ সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করে, সে জান্নাতের গ্রাণও পাবে না। আবু দাউদ শরীফ হাদিস নং 3179। 14তম শ্রেণী হচ্ছে ও কারণে তালাক কামনাকারিনী জান্নাতে যাবে না। এই সম্পর্কে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে মহিলা তার স্বামীর কাছে ও কারণে তালাক কামনা করে, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। জামে তিরমিজি হাদিস নং 1108। 15তম শ্রেণী হচ্ছে কালো কলম ব্যবহারকারী জান্নাতে যাবে না। এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শেষ যুগে কিছু লোক কবুতরের সিনার ন্যায় কালো কলম ব্যবহার করবে, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। সুনানে নাসাই শরীফ হাদিস নং 4988। 16তম শ্রেণী হচ্ছে রিয়াকারী জান্নাতে যাবে না। এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে, তারপর একজন কারীকে, তারপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে। প্রত্যেককে তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতঃপর শহীদকে বীর বাহাদুর উপাধি লাভের উদ্দেশ্যে জিহাদ করার অপরাধে, কারী সাহেবকে বড় কারীর উপাধি ও সুখ্যাতি লাভের জন্য কেরাত শেখার অপরাধে, এবং দানশীলকে বড় দাতা উপাধি লাভের নিয়তে দান সদকা করার অপরাধে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম শরীফ হাদিস নং 3527। এবং 17 নম্বর শ্রেণী হচ্ছে ওয়ারিসকে বঞ্চিতকারী জান্নাতে যাবে না। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো ওয়ারিসকে তার অংশ থেকে বঞ্চিত করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নং 2694। তো আমরা শুনলাম, জানলাম এমন 17 শ্রেণীর মুসলমান যারা মুসলমান হওয়া সত্ত্বেও বিভিন্ন হারাম কাজে জড়িত থাকার কারণে জান্নাত থেকে বঞ্চিত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই 17 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়ার থেকে হেফাজত রাখুন। আমিন।